আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছে মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। প্রিমিয়ার লিগে এই মৌসুমে যেখানে সবার সেরা বাজ পাখি মার্টিনেজ। কথা দিচ্ছি বিশ্বকাপ ফাইনালে উঠতে পারলে গোল করবেই নেইমার। ক্রিসমাস ছুটির আগে শিষ্যদের কড়া বার্তা গার্দিওলার। ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন, বাংলাদেশ কোথায়? শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মৌসুম শুরুর আগে ভবিষ্যৎ নিয়ে হঠাৎ শঙ্কায় পড়ে গিয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। অ্যাস্টন ভিলা থেকে আর্জেন্টিনার তারকা গোলকিপারের বিদায় প্রায় নিশ্চিত ধরে নিয়েছিলেন অনেকেই। বাজ পাখি মার্টিনেজ নিজেও বিদায়ের ইঙ্গিত দিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত তার ঠিকানা পাল্টাননি তিনি। অ্যাস্টন ভিলাতেই থেকে গোলপোস্ট সামলানোর কাজ দারুণভাবে করেছেন মার্টিনেজ। এমনকি 2025-26 মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে এখন সেরাদের কাতারে আছেন বিশ্বকাপ জয়ী গোলকিপার। চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে মার্টিনেজের ক্লাব ভিলাও। পয়েন্ট টেবিলের উনাই এমেরির ক্লাবটির অবস্থান 3 নম্বরে। 17 ম্যাচে 11 জয়, 3 ড্র ও 3 ম্যাচ হারে ক্লাবটির সংগ্রহ 36 পয়েন্ট। শীর্ষে থাকা আর্সেনাল থেকে মাত্র 2 পয়েন্ট ছিনিয়ে তারা। এই 17 ম্যাচের 13টিতে গোল পোস্টের নিচে ছিলেন মার্টিনেজ। লিগের সব কটি ম্যাচে না খেললেও সেভ করার সবার উপরে আছেন 33 বছর বয়সী গোলকিপার। প্রায় মৌসুমের মাঝামাঝি পর্যায়ে এসে 79.6% শট সেভ করেছেন তিনি। 77.6% সেভ করে এই তালিকায় 2 নম্বরে সান্ডারল্যান্ডের গোলকিপার রবিন রোয়েবস। অবশ্য ক্লিন শিটে অনেক নিচে অবস্থান করছেন মার্টিনেজ। যা লক্ষ্য তো রাখাই, সবার উপরে আছেন আর্সেনালের গোলকিপার ডেভিড রায়া। স্প্যানিশ গোলকিপারের ক্লিন শিট 9টি, মার্টিনেজের ক্লিন শিট 4টি। 13 ম্যাচে 10টি গোল হজম করেছেন আলবিসেলেস্তে গোলকিপার, পেনাল্টি ঠেকিয়েছেন একটি। বাহাটোর মেনিসকাস ছিঁড়ে যাওয়ার কারণে আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে নেইমারকে। আজ সোমবার এই অস্ত্রোপচার হওয়ার কথা ব্রাজিলিয়ান তারকার। 33 বছর বয়সী সান্তোস ফরওয়ার্ড রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেন, যেখানে তাকে দক্ষিণ পূর্ব ব্রাজিলের শহর হারিজান্তের একটি হাসপাতালে শয্যাশায়ী অবস্থায় দেখা যায়। ছবিটি থেকে অস্ত্রোপচারের প্রস্তুতির বিষয়টি স্পষ্ট হয়েছে। সংবাদ মাধ্যমের তথ্য মতে ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লেসমার এই অস্ত্রোপচার পরিচালনা করবেন। সফলভাবে অপারেশন সম্পন্ন হলে মাঠে ফিরতে নেইমারের প্রায় 4 সপ্তাহ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে চলতি সপ্তাহেই সান্তোস ক্লাবের সঙ্গে চুক্তি নবায়নের বিস্তারিত শেষ করতে পারবেন, যেহেতু বর্তমান চুক্তি 31 ডিসেম্বর শেষ হচ্ছে। ক্লাবের পক্ষ থেকে আশা করা হচ্ছে নেইমার অন্তত 2026 সালের বিশ্বকাপ পর্যন্ত থাকবেন সান্তোসে। নেইমারের ব্যক্তিগত মূল লক্ষ্য আগামী বছর ব্রাজিল জাতীয় দলের হয়ে বিশ্বকাপে খেলা। গত শনিবার রাতে টার্জে জিনহা অনুষ্ঠানের স্টেজে উঠে নেইমার কোচ কার্লো আনচেলোত্তিকে জানিয়ে দিয়েছেন, ব্রাজিলের 6ষ্ঠ বিশ্বকাপ জয়ের জন্য তিনি অসম্ভবকেও সম্ভব করতে প্রস্তুত। ব্রাজিলে বিশ্বকাপ ফিরিয়ে আনতে যা যা সম্ভব আমরা সবই করব, এমনকি অসম্ভবকেও সম্ভব করার চেষ্টা করব। না হলে জুলাইতে আপনারা এই নিয়ে আমাকে ধরবেন। আনচেলোত্তি, আমাদের একটু সাহায্য করুন, ফাইনালে উঠতে পারলে কথা দিচ্ছি গোল করবই। নেইমার নিজেকে বিশ্বকাপে দেখলেও কাজটা মোটেও সহজ নয়। মে মাসে আনচেলোত্তি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর চোটের কারণে নেইমারকে একবারও দলে ডাকেনি। এই মৌসুমে 28 ম্যাচে 11 গোল আর 4টি অ্যাসিস্ট থাকলেও ফিটনেস নিয়ে প্রশ্ন থেকেই গেছে। আগামী 11 জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে বিশ্বকাপের আসর। তার আগে ব্রাজিল প্রীতি ম্যাচ খেলবে মাত্র 2টি, মার্চে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে। ফেব্রুয়ারিতে সুস্থ হয়ে ফেরার পর আনচেলোত্তির মন জয় করার জন্য নেইমার হাতে সময় পাবেন বড়জোর মাসখানেক। 26 মার্চ বোস্টনে ফ্রান্স আর 31 মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দুটি হতে যাচ্ছে নেইমারের জন্য অগ্নি পরীক্ষা। সেখানে সুযোগ পেতে হলে নেইমারকে শুধু ফিট থাকলেই হবে না, পুরনো সেই জাদুকরী রূপে ফিরে আসতে হবে। আজকের অস্ত্রোপচারের কারণে নেইমার প্রায় 1 মাস মাঠের বাইরে থাকবেন এবং সান্তোসের মৌসুমের সূচনার অংশ মিস করবেন। পাউলিস্তা চ্যাম্পিয়নশিপ শুরু 11 জানুয়ারি। ইউরোপের শীর্ষ লিগের ক্লাবগুলো ক্রিসমাস ছুটি কাটাতে শুরু করেছে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো আছে ছুটিতে। সবশেষ গত শনিবার ওয়েস্ট হ্যামের বিপক্ষে 3-0 গোলের জয় পাওয়া ম্যানচেস্টার সিটির পরের ম্যাচ আগামী 27 ডিসেম্বর। এই ম্যাচের আগে শিষ্যদের কড়া বার্তা দিলেন সিটির কোচ পেপ গার্দিওলা জানান, ক্রিসমাসের ছুটির পর তার ম্যানচেস্টার সিটি খেলোয়াড়দের ওজন মাপা হবে। ক্রিসমাসের ছুটিতে অনিয়ন্ত্রিত খাবার খেয়ে যাতে কেউ মুটিয়ে না যায় সেই জন্য সাবধান করেছেন গার্দিওলা। ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচের আগে আর্লিং হাল্যান্ডের ওজন মাপা হয়। ম্যান সিটির কোচ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, খেলোয়াড়রা যখন আগামী সপ্তাহে অনুশীলনে ফিরবে তখন একই পরীক্ষা পুনরায় করা হবে। তিনি বলেছেন, প্রতিটি খেলোয়াড়ের ওজন নেওয়া হবে, তারা 25 তারিখে ফিরবে এবং আমি দেখব কত কেজি বেড়েছে।
ওয়েস্ট হ্যামের ম্যাচের পর গার্দিওলা আরো বলেন, ছোট ছুটির সময় খেলোয়াড়দের উপর নজর রাখার জন্য গুরুত্বপূর্ণ। তিনি জানান, খেলোয়াড়রা তাদের সময়টি উপভোগ করতে এবং ইচ্ছে মতো খেতে পারবেন, তবে সীমার মধ্যে। এছাড়া সতর্ক বার্তা দিয়ে বলেছেন, যদি কেউ অতিরিক্ত ওজন নিয়ে ফিরে আসে তাকে ফরেস্টের ম্যাচে দলে রাখা হবে না। গার্দিওলা বলেছেন, তারা 3 দিনের ছুটির পর যখন ফিরবে, আমি দেখতে চাই তারা কিভাবে ফিরেছে। তারা খেতে পারবে, কিন্তু আমি নিয়ন্ত্রণ রাখতে চাই। 27 ডিসেম্বর নটিংহ্যাম ফরেস্টের ম্যাচের জন্য আমাকে দল গঠন করতে হবে। ধরো একজন খেলোয়াড় আছে, এখন সে পারফেক্ট, কিন্তু 3 কেজি বেশি ওজন নিয়ে ফিরবে। সে ম্যানচেস্টারে থেকে যাবে, নটিংহ্যাম ফরেস্টে যাবে না। 2016 সালে যখন গার্দিওলা প্রথম ম্যানচেস্টার সিটি নিয়োগ নিয়েছিলেন, তখনও তিনি কিছু খেলোয়াড়কে প্রথম দলীয় অনুশীলন থেকে দূরে রেখেছিলেন, যতক্ষণ না তারা নির্দিষ্ট ওজন লক্ষ্য পূরণ করেছিল। ফিটনেস নিয়ে কড়াকড়ির কারণে অতীতে সমালোচনার মুখেও পড়েছেন বার্সেলোনার সাবেক এই কোচ। 2022 কাতার বিশ্বকাপ থেকে ফিরে মিডফিল্ডার কালভিন ফিলিপসকে মাত্রাতিরিক্ত ভারী উল্লেখ করার পর তিনি পরে ক্ষমাও প্রার্থনা করেছিলেন। চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুতে হোঁচট খেয়েও দারুণভাবে ফিরে এসেছে গার্দিওলার দল ম্যান সিটি। 17 ম্যাচে সিটিজেনদের পয়েন্ট 37, শীর্ষে থাকা আর্সেনাল থেকে 2 পয়েন্ট পিছিয়ে ইতিহাদের ক্লাবটি। ঘরের মাঠে এএফসি এশিয়ান কাপ বাছাই ভারতকে 1-0 গোলে হারিয়ে র্যাঙ্কিংয়ের 3 ধাপ এগিয়ে 180 নম্বরে উঠে এসেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এরপর আর কোনো ম্যাচ খেলেনি তারা, তাই ফিফার হালনাগাদকৃত সর্বশেষ র্যাঙ্কিংয়েও একই অবস্থানে রয়েছে হামজা জামালরা। আর শীর্ষে রয়েছে স্পেন। সোমবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রকাশিত র্যাঙ্কিংয়ে বাংলাদেশ গত মাসের মতো 180তম অবস্থানেই রয়েছে। বাংলাদেশ নভেম্বর উইন্ডোতে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল। নভেম্বরে প্রকাশিত র্যাঙ্কিংয়ে ফিফা সেই ম্যাচের ফল প্রদর্শন করেনি। বাফুফে ফিফা এবং এএফসি কে বিষয়টি জানায়। দুই প্রতিষ্ঠানে ডিসেম্বর মাসের র্যাঙ্কিংয়ে সেটি সমন্বয়ের কথা বলেছিল। সেই ম্যাচ ড্র হওয়ার র্যাঙ্কিংয়ে অবস্থা না হলেও এই ম্যাচের প্রভাবে বাংলাদেশের রেটিং পয়েন্ট খানিকটা কমেছে। নভেম্বর মাসে হ্যাভিয়ার কাবরেরার দলের ছিল 911.19 পয়েন্ট, সেটা ডিসেম্বরে হয়েছে 911.10। 179তম স্থানে থাকা কম্বোডিয়ার অবস্থান 911.54 পয়েন্ট। আবে ম্যাচে নেপাল 2 গোলে ড্র করেছে, এজন্য তাদের পয়েন্ট খানিকটা বেড়েছে ডিসেম্বরে। নভেম্বরে যেখানে ছিল 902.44 পয়েন্ট, সেখানে ডিসেম্বরে 0.08 বেড়ে হয়েছে 902.52 পয়েন্ট। এতে অবশ্য নেপালের অবস্থানের কোনো উন্নতি হয়নি, কারণ 181তম স্থানে থাকা বেলিজের পয়েন্ট 910.74 পয়েন্ট। অন্যদিকে র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে স্পেন, তাদের পয়েন্ট 1877 আর 1873 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। তৃতীয় স্থানে থাকা ফ্রান্সের পয়েন্ট 1870। চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড এবং 1760 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে সেলেসাওরা। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। প্রিমিয়ার লিগে এই মৌসুমে যেখানে সবার সেরা বাজ পাখি মার্টিনেজ। কথা দিচ্ছি বিশ্বকাপ ফাইনালে উঠতে পারলে গোল করবেই নেইমার। ক্রিসমাস ছুটির আগে শিষ্যদের কড়া বার্তা গার্দিওলার। ফিফার র্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন, বাংলাদেশ কোথায়? এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।